গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ হলো সোমবার, সকাল এখন 11টা বাজে। তো ভাবছো 11টার সময় ম্যাগি বানিয়েছি কেন? বলছি তার কারণ। আর এতগুলো বাটিতেও বা কেন? এই যে এতগুলো বাটির কারণ, সব ছোট ছোট সদস্য খেতে বসে পড়েছে। আর এই যে 4 জনকে দেখছো, তার মধ্যে মিষ্টু বাদে আর 3 জনই কিন্তু হয় আমার ননদ। এরা সব পুরনো বাড়ি থেকে এসছে ঘুরতে, সেই কারণে এখন ওদেরকে ম্যাগি বানিয়ে দিলাম আর মিষ্টুকেও দিয়েছি, ওদের সঙ্গে বসে খেয়ে নেবে। আর সকালবেলা থেকে ওই বাইরের সামনেটা যে নোংরা হয়েছিল ওইখানটা পরিষ্কার করেছিলাম, তো সেই কারণে সকালবেলা আমারও টিফিন কিছু করা হয়নি। মিষ্টুকে যদিও এর আগে দুধ বিস্কুট খাইয়েছিলাম, কিন্তু আমি সকাল থেকে 1 কাপ চাই খেয়েছিলাম। তাই ওদের জন্য যে ম্যাগি বানিয়েছিলাম, একটুখানি ম্যাগি বেশি হয়েছিল, তাই নিজের জন্য নিয়ে চলে এলাম আর বারান্দায় বসে ম্যাগি খাচ্ছি। আর ওরা আসার আগে একটুখানি আনাজ কাটছিলাম, তারপর ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়ে এসেছি, ওরা খাচ্ছে আর আমিও খাবার পর যাব আনাজ কাটতে। আনাজটা কেটে গুছিয়ে রেখে দিয়ে যাব স্নান করতে। আর কিছু জামা কাপড়ও কাচার আছে, ওগুলো কাচাকুচি করে নেব। কি রান্না করব সেগুলো পরেই বলছি, আগে আনাজটা কেটে নিই। জামা কাপড় কাচাকুচি করে এলাম আর স্নানও করা হয়ে গেছে। আর কালকের ওই মিষ্টুর কয়েকটা জামা কাপড় ভেজা ছিল, ওগুলো সকালবেলা রোদ্দুরটা বেরাতে ওখানেই দিয়ে দিয়েছি। আর দড়িটা অনেকটাই লুজ হয়ে গেছে, সেই কারণে মাঝখানে একটা লাঠি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে একটু উঁচুতে রোদ্দুরটা ভালো লাগে আর কি। এদিকটায় এলাম রান্না করতে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ বেলা তো হয়ে গেছে। আর এদিকে মুগ ডালটা বসিয়ে দেব। আনাজ তো কেটে নিয়েছিলাম আর বাকি ছিল ওই মশলা করা, মশলাটা একটুখানি পরেই করব। তার আগে কয়েকটা জামা কাপড় আছে, ওই কাল থেকেই সমস্ত জামা কাপড়গুলো ছিল, ওগুলো ভাঁজ করা আর হয়ে ওঠেনি সময়, সেই কারণের জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি যতক্ষণ ওই ভাত আর ডালটা হয়। এরপরে আর বাকি রান্নাগুলো করব। আর আমি যে জামা কাপড় ভাঁজ করতে এসেছি, ওই যে আরেকজন ননদ, সে ওদের থেকে অনেকটাই বড়। যারা ছোট তারা মিষ্টুর সঙ্গে খেলছে, যে বড় সেই ননদটাই এসছে। আমি কি করছি, আমার সঙ্গে কথা বলছে, তো আমি ওর সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় ভাঁজ করতে বাকি আছে, তবে ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য ডালটা ছোকার জন্য চলে এলাম। আর ভাতটা কিন্তু এখনও হয়নি, ভাতটা একটুখানি বাকি আছে। এই যে মুগ ডাল হয়ে গেল। মূলো শাক কিছুটা ছিল আর আলু বেগুন কেটেছি, মূলো শাক আলু বেগুন দিয়ে তরকারি করব। আর বাড়িতে খানিকটা মাছের তেল ছিল, মাছের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়েই তরকারিটা করব। ওইগুলো হালকা করে ভেজে নিয়ে শাকগুলো যে কেটে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম, আর লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দেব। এটা কম তাপে আস্তে আস্তে হতে থাক। আনাজগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবারে একটুখানি সর্ষে বাটা দিয়ে 1-2 মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে। এই যে মূলো শাকের তরকারিটা হয়ে গেছে। রান্না বলতে ওই বাকি আছে মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। আর ভাতের মধ্যে আলু দিয়েছি, কারণ আলুটাও মাখবো। তবে আজকে আলুর জন্য পেঁয়াজ আর আলাদা করে ভাজবো না, কারণ কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো। এই যে মশলা কষা হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারিতে জল দিয়ে দিয়েছি। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে মিষ্টুকে স্নান করাতে যাব। মিষ্টু রানীকে স্নান করিয়ে এলাম আর জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, তবে মাথাটা কিছুতেই মুছতে দিল না। আর চুল চিরুনি করতে গিয়ে দেখলাম মাথায় জল আছে, সেই কারণের জন্য মাথাটা মুছে দিলাম। বলছে মাথায় জল থাকলেও কোনো সমস্যা নেই। সমস্যা নেই তো ঠিক কথা, কিন্তু অসুস্থতা হলে কে হবে? মিষ্টুকে টিভিটা চালিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এলাম, এদিকে দেখতে এলাম তরকারিটা হয়েছে নাকি। হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, নামিয়ে নেব। আজকের মতো দুপুরের রান্না কমপ্লিট। কলে দেখছি এখনও পর্যন্ত জল আছে, সেই কারণের জন্য বালতিতে ভর্তি করে রেখেছিলাম, বালতিগুলো রেখে দিয়ে আসবো। আর মিষ্টুকে যে স্নান করেছি ওর কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো কেচে নেব, যেহেতু জল আছে এখনও। সন্ধেবেলা মিষ্টু বলছে, মা আজকে সারা দিন আমাকে কিচ্ছু বানিয়ে দিলে না। আমি তখন বলছি, তোকে কি বানিয়ে দিই বলতো? আর ওই রাত্রিবেলা রুটি হবে বলে আটাটা মেখেছিলাম, এই জন্য একটা ডেয়ারি মিল্ক চকলেট ছিল, কিছুটা গ্রেট করে নিলাম।
আজকে একটুখানি ভাবছি মিষ্টি মিষ্টি খাবার বানিয়ে দেব, যেহেতু সকালে বানিয়ে দেইনি সেই জন্য 2 রকমের খাবার বানিয়ে দেব। আর এখন বলতে বলতে অনেকটাই সন্ধে হয়ে গেছে, ওই সন্ধে প্রায় 7:30টার মতো বেজে গেছে। তো রুটি যেরকম নর্মালি বেলেছিলাম ওই রকম দিয়ে দিয়েছি। আর একটা ডেয়ারি মিল্ক চকলেট যে গ্রেট করেছিলাম, ওই গ্রেট করা চকলেটটা রুটির একটা সাইডে পুরোটাই দিয়ে দিলাম। পরেটা যেইভাবে মোড়া হয় ওইভাবেই মুড়েছি, আবারও অপর একটা সাইডে আবার কিছুটা চকলেট দিয়ে দিলাম। যতটা চকলেট দেওয়া হবে, বিশেষ করে বাচ্চা মানে মিষ্টি জিনিস খেতে পছন্দ করে। আমার মেয়ে যদিও অন্য মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু ডেয়ারি মিল্ক চকলেট ওগুলো খেতে খুব পছন্দ করে, তাই জন্য চকলেটের পরিমাণটা অনেকটাই দিয়ে দিলাম। পর যেরকম পরেটা নর্মালি বেলা হয় ওই রকমই বেলে নিলাম। ওটা বেলে এখন রেখে দিয়েছি, একটু পরেই ভাজবো। দ্বিতীয়টা বানানোর জন্য রুটি যেরকম বেলা হয় ওই রকমই বেলেছিলাম, তারপর বাটির সাহায্যে গোল করে কেটে নিলাম। এরপর কিছুটা আমুল দুধ গুঁড়ো আর ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে দিলাম। আর এখন দেখছি মিষ্টু চেরি ফলটা খেতে খুব পছন্দ করছে, তাই জন্য চেরি ফলটাকে খুব ছোটোভাবে কেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। ওই পিঠের আকারেই বলতে গেলে মুড়ে নেব, আর দেখতে সুন্দর লাগার জন্য একটুখানি ডিজাইনও করে নেব। তো কী ডিজাইন করছি সেটাও দেখিয়ে দেবো। আগের 2 সাইডটা ভালোভাবে মুড়ে নেব, যাতে ভেতরে যে জিনিসগুলো দিয়েছি ওগুলো যাতে ভাজার সময় না বেরিয়ে যায়। কাঁটা চামচের সাহায্যে প্রথমে আমি দাগ করে দিয়েছিলাম, তারপর চামচ দিয়ে একটু ফুল ফুল আকারে তৈরি করে নিচ্ছি, ঠিক এইভাবে। তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর 2 পিঠ হালকা করে ভেজে নেব। এটার বাইরের দিকটা যেরকম ফুলের মতো, ভেতরটাও কিন্তু বেশ কালারফুল। পরেটাতে যে বেলে রেখেছিলাম এবারে ওটাও ভেজে নেব। 2 পিঠ হালকা করে ভাজার পর খানিকটা তেল দিয়ে ভেজে নিলাম। বেশ অনেকটাই ফুলেছে পরেটা। মিষ্টুকে দেই, আশা করছি দুটোই ওর খেতে খুব ভালো লাগবে, কারণ দুটোই ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে বানিয়েছি। যে ডেয়ারি মিল্ক চকলেট সেটা তো না, যেগুলো ও খেতে পছন্দ করে সেইগুলো। যেমন মাঝে মাঝে এসে আমুল দুধ থাকলে ওগুলো বলে আমাকে একটুখানি হাতে দাও, আমি খাই। এই যে পড়ছিল, খাবার দেখে পড়াটা সাইড করে রেখে দিল, বলছে একটুখানি পরে পড়বো, কীটা বানিয়েছো আগে খেয়ে দেখি কেমন হলো। আর কয়েকদিন হলো পরীক্ষাটা শেষ হয়েছে বলে জোর করি না, যতটা পরে পড়ুক। আর এদিকটায় আমার নিজের জন্য চা বিস্কুট নিয়ে এসেছি। মিষ্টু বলল মা একটুখানি রুটিটা খেয়ে দেখো, খুব মিষ্টি মিষ্টি খেতে লাগছে। তো আমি বললাম হোক দে। ওকে যে এই যে সন্ধ্যার সময়, না সন্ধ্যা না 7:30 বাজে, রাত্রিবেলা এইটা যে বানিয়ে দিলাম, ও এটাই খেয়ে নেবে। রাত্রিবেলা আর কিছু ওকে খাওয়ানো যাবে না। আমি বসে আমি চা খাচ্ছি, আর ওকে যে খাবার বানিয়ে দিয়েছিলাম ও ওটাই খাচ্ছে। রাত্রিবেলা আশা করি ও কিছু খাবে না, কারণ প্রায় দিনই এখন রাত্রিবেলা হলে খেতে যায় না কিছু। আর তারপরে ঠান্ডা পড়েছে, ওই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়। দুপুরবেলা ঘুমটাও ঠিকঠাক হয় না, প্রায় দিনই ঘুমায়নি বললে চলে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে জানাই শুভরাত্রি।